সাহস করে আমাদের শিল্পীরা এবং টেলিভিশন সংগঠকরা 12টা পার করে দিয়েছিলেন তাদের অনুষ্ঠান, যাতে করে 23শে মার্চ পাকিস্তানের পতাকা না ওড়ে। এরকম সাহসী জাতি এই বাঙালি জাতি, তাদের সংগ্রামে, তাদের ত্যাগে 30 লক্ষ আমাদের শহীদদের রক্তের বিনিময়ে পেয়েছে আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশ একদিনে আসেনি, আপনারা সকলেই জানেন। বাংলাদেশের আরেক নাম, যিনি বাংলাদেশ, সেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবনের সংগ্রামের নাম বাংলাদেশ। এই বাংলাদেশ নামটি তারই দেওয়া। 1969 সালে যখন তিনি বঙ্গবন্ধু, এই একটু দূরেই, আমাদের থেকে একটু দূরেই বাংলা একাডেমির উল্টো দিকে যে জাতীয় নেতাদের যে সমাধিক্ষেত্র আছে, সেখানে তিনি গিয়ে বলেছিলেন যে আজ থেকে এই অঞ্চলের নাম হবে বাংলাদেশ। তখনও কিন্তু পূর্ব পাকিস্তান বলে পরিচিত ছিল, কিন্তু বলেছেন যে এখন থেকে আমরা বলবো বাংলাদেশ। এবং তিনি একেবারে শুরুর দিকে যখন পাকিস্তান সংসদে কথা বলছেন 50-এর দশকে, তখনও বললেন যে আমাদের বাংলা শব্দটি সর্বত্র সরিয়ে নেওয়া হচ্ছে। তিনি ভাষা আন্দোলনের কিন্তু নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীকালে 54 যুক্ত ফ্রন্টে নেতৃত্ব দিয়েছেন। সর্বত্রই বাংলা ভাষার পক্ষে তিনি কাজ করেছেন। সেই কারণে পাকিস্তান সংসদে গিয়ে তিনি, সেটি পুরোপুরি সংসদ ছিল না, একটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি ছিল, সেখানে করাচিতে তিনি বলছেন যে বাংলা শব্দটি যেখানেই আছে সেখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে। আমাদের এই অঞ্চলের নাম ছিল তখন ইস্ট বেঙ্গল, সেটা সরিয়ে পূর্ব পাকিস্তান করা হলো এবং বাংলার শব্দ, বাংলা ভাষা তো ব্যবহার করতেই দিচ্ছে না। সেই জন্য তিনি সর্বক্ষণ বলেছেন যে আমাদের এই অঞ্চলটি বাংলা নামের সাথে যুক্ত থাকতে হবে। তো সেরকম আমরা এমন নেতা পেয়েছিলাম যার নেতৃত্বে আজ এই বাংলাদেশ সত্যি সত্যি শুধু জন্মগ্রহণ করেনি, এই বাংলাদেশ সারা পৃথিবীকে দেখিয়ে দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে যে মানুষের অফুরন্ত প্রাণ শক্তি কি করে একটি স্বাধীন দেশ শুধু সৃষ্টি করে না, সেই দেশটাকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যেতে পারে সঠিক নেতৃত্বের মাধ্যমে। আমাদের বড়ই সৌভাগ্য, আমরা একটা নেতৃত্বের পরম্পরা পাচ্ছি। আমাদের বঙ্গবন্ধু থেকে বঙ্গবন্ধু কন্যা, এই যে নান্দনিক নেতৃত্বের যে একটা পরম্পরা, তার ফসল আমরা কিন্তু ভোগ করছি এই মুহূর্তে। সুতরাং আজকের এই স্বাধীনতার মাসে আমি গভীরভাবে স্মরণ করছি আমাদের জাতির পিতার পুণ্য আত্মা, স্মরণ করছি তার পরিবার এবং 15ই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি, তার সহ নেতাদের, জাতীয় 4 নেতা এবং 30 লক্ষ নাম জানা এবং না জানা শহীদদের। বাংলাদেশ তৈরির পেছনে বঙ্গবন্ধুর যে মূল যে লক্ষ্য ছিল, সেটি ছিল সার্বিক মুক্তি। 1953 সালের আরমানিটোলায় 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে তিনি আরমানিটোলায় একটি সভা করেছিলেন বঙ্গবন্ধু। সেই সভায় যোগ দিয়ে বলেছিলেন, ভাষার লড়াই আমরা শুধু ভাষার জন্য করিনি, বাংলা ভাষার জন্য করিনি, আমরা এই লড়াই করেছিলাম সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তির জন্য। সেই আমলে খেয়াল করুন। এরপর আপনারা খেয়াল করেছেন যে তিনি সর্বক্ষণ এই মুক্তির কথা, অর্থনৈতিক মুক্তির কথা তিনি কখনো ভোলেননি। আপনাদের মনে আছে 52 সালে 32 বছর যখন তার বয়স, তখন তিনি গিয়েছিলেন চীনে
এবং শান্তি সম্মেলনে গিয়ে তিনি চীনের অর্থনৈতিক মুক্তির যে উৎসগুলো সেগুলো সন্ধান করেছেন। সেই সময়টায় তার আমার দেখা নয়া চীন বইতে লিখছেন যে আমি যখন চীনে গিয়েছিলাম তারা সকলেই আমাকে সেই পুরনো দালান কোঠা ঐতিহ্য দেখাতে ব্যস্ত ছিলেন, কিন্তু আমি বলেছিলাম যে আমি দেখতে চাই চীনের কৃষি, চীনের শিল্প, চীনের শিক্ষা ব্যবস্থা, এবং কি করে একটি দেশ বিপ্লবোত্তর মাত্র 3 বছরের মাথায় এতটা রিফর্ম, এতটা সংস্কার করে সাধারণ মানুষের মুক্তির এরকম ভিত্তি তৈরি করলো। আমি সেই জিনিসগুলো দেখতে চাই। এবং তাই আপনারা খেয়াল করবেন ওই বইটি আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বই মনে হয় আমার দেখা নয়া চীন বঙ্গবন্ধুর। সেই বইতে তিনি কৃষি খামারে যাচ্ছেন, তিনি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, তিনি শিল্প ফার্মে যাচ্ছেন, একই সঙ্গে তিনি শ্রমিকদের কলোনিতে যাচ্ছেন, শ্রমিকরা কিভাবে থাকে সেটা দেখবার চেষ্টা করছেন, এবং কৃষি ফার্মে যাচ্ছেন এবং স্কুলের বাচ্চাদেরকে কিভাবে পড়াশোনা করানো হচ্ছে, মানুষ করা হচ্ছে সেটা দেখছেন। এবং এক জায়গায় লিখছেন যে এই দেশে এসে দেখলাম এদেশের শিশুরাই ভিআইপি। আমার অন্যান্য দেশে দেখি আমরা অনেকেই ভিআইপি, কিন্তু